এমন একটা জিনিস আমি আপনাদের সামনে বলবো, যেটা আপনি ঠিক কম সময়ের মধ্যে আপনি আপনার ঋণটা শোধ করতে পারবেন। আপনার যদি ১০,০০০ টাকার কাছে ঋণ থাকে, অথবা ১০,০০,০০০ টাকা ঋণ থাকে, অথবা ১,০০,০০,০০০ টাকাও যদি ঋণ থাকে, সেই ঋণ আপনি চটজলদি শোধ করতে পারবেন। আজকে সেই জিনিস আমি বলবো। আজকে এমন একটা টোটকা আমি আপনাদেরকে বলে দেবো, এটা ঋণ শোধ করার জন্য ভীষণ কার্যকরী। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, ঋণগ্রস্ত আমরা অনেক সময় হয়ে যাই, কারণ মানুষের জীবনে চলার পথে অনেক সময় আমাদের অর্থের প্রয়োজন হয়। অর্থ তো দেখুন অবশ্যই প্রয়োজন হয়, কিন্তু সেই সময় দেখা যাচ্ছে আপনার কাছে হয়তো টাকা নেই। আপনি কোনো মানুষের থেকে অথবা ব্যাংকের থেকে হয়তো ধার করে ফেললেন বা ঋণ করে ফেললেন। দেখুন, ঋণ কিন্তু কেউ ইচ্ছা করে করে না, যে আমার ইচ্ছা হলো আমি ঋণ করলাম, এরকম কিন্তু ব্যাপারটা আদৌ নয়। মানুষের প্রয়োজনে, অত্যন্ত জরুরি প্রয়োজনেই কিন্তু মানুষ অন্যের কাছে টাকা ধার চায় বা অন্যের কাছে হাত পাতে। সহজে কিন্তু মানুষ অন্যের কাছ থেকে টাকা নেয় না, বা অন্যের কাছে কিন্তু ধারও চায় না। মানুষের দেয়াল পিঠে ঠেকে যায়, বলি না আমরা, যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যে মানুষের সত্যিকারের প্রয়োজন পড়ে, সত্যিকারের দরকার পড়ে, সেই সময় হয়তো তার টাকাটার ভীষণ প্রয়োজন, তাই তিনি ঋণ করতে বাধ্য হলেন। এখন প্রশ্ন হচ্ছে, ঋণটা তো উনি করে ফেললেন, ঋণটা আপনি কোনো কিছুতে শোধ করতে পারছেন না, এবং যার থেকে আপনি ঋণটা নিয়েছেন, ব্যাংক বলুন বা কোনো ব্যক্তি বিশেষ বলুন, আপনার উপরে নানাভাবে চাপ সৃষ্টি করছে। ঋণটা দেওয়ার জন্যে আপনার উপরে লাগাতার প্রেশার ক্রিয়েট করছে, খুব চাপ দিচ্ছে আপনাকে, ঋণটা শোধ করুন, ঋণটা শোধ করুন। বাট আপনি কোনোভাবে পারছেন না, কারণ আপনার ইনকামটাও এই মুহূর্তে ড্রপ করে গেছে, ইনকামটাও বেশি নেই, অর্থও বেশি সঞ্চয় নেই, বা মোট কথা আপনি ঋণটা দিতে পারছেন না, এবং একটা দিশাহীন অবস্থার মধ্যে আপনি আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ঋণ আমি কী করে শোধ করব? দেখুন, ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি, জানবেন আমাদের মহা বিপদ থেকেও কিন্তু আমরা রক্ষা পাই। এই বিশ্বাসটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। কারণ যখন জানবেন, যখন আমাদের কাছে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটা দরজা কিন্তু আমাদের সবসময় খোলা থাকে, সেটা হচ্ছে ভগবানের কাছের দরজা। অর্থাৎ সেই দরজা কিন্তু মানুষের সারা জীবনেও কিন্তু বন্ধ হয় না, কারণ সবাই আপনাকে টাকা ধার দেবে না, কিন্তু ভগবানের কাছে চাইবেন, ভগবান আপনাকে ঠিক আপনার অর্থ পাইয়ে দেবে, এবং সেটা দিয়ে আপনি আপনার ঋণ শোধ করতে পারবেন। কিন্তু তার জন্য কিছু নিয়ম থাকে। আজকে সেই নিয়মটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে কি করলে পরে আপনি আপনার ঋণটাকে শোধ করতে পারবেন অত্যন্ত সহজে, এবং আপনি পুরোপুরি ঋণমুক্ত হবেন, দায়ভার মুক্ত হবেন। কারণ আমরা প্রত্যেকে চাই যেন আমরা রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা না করি যে কালকে সকালে আমাকে ঋণ দিতে হবে। কারণ জানবেন, এটা বড় টেনশনের কাজ, ভীষণ টেনশন মানুষের। এই ঋণটা করে ফেলাটা জানবেন অত্যন্ত খারাপ জিনিস এবং টেনশন। আপনি যেটা করবেন এই ঋণ মুক্ত হওয়ার জন্যে, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। যদি করতে পারেন, এটুকু বলতে পারি, ম্যাজিকের মতন কাজ পাবেন। আপনি যে টাকা ঋণ করেছেন, যত টাকার আপনি ঋণ করেছেন, সেটা ১০,০০০ হোক, ১,০০,০০০ হোক, ১০,০০,০০০ হোক, ১,০০,০০,০০০ হোক, যত টাকার, কিন্তু ওই অ্যামাউন্টটা কিন্তু লাগবে। মোট কথা, আপনি যত টাকারই হোক, কম টাকা হোক, বেশি টাকা হোক, হিউজ অ্যামাউন্টেরই হয়তো আপনি ঋণ করেছেন, যত টাকাই হোক, ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, এটুকু বলে দিই। আপনি একটা কাগজ নেবেন, কাগজে লাল কালি দিয়ে ওই অ্যামাউন্টটা আপনি লিখে দেবেন। মনে করুন আপনি ৫,০০,০০০ টাকা ঋণ করেছেন, কথার কথায় বলছি। তো একটা কাগজে লিখবেন, আমি ৫,০০,০০০ টাকা ঋণ করেছি, অথবা শুধু ওই সংখ্যাটা লিখবেন, কোনো কিছু লিখবেন না, শুধু ওই যে ঋণের অ্যামাউন্টটা লিখবেন। ওই যে ৫,০০,০০০ টাকা, ওই ঋণের ওই অ্যামাউন্টটা আপনি লিখে দেবেন কাগজে। ওই ঋণের ওই অ্যামাউন্টটা লিখে দেওয়ার পরে আপনি যেটা করবেন, একটা ক্রস চিহ্ন দিয়ে দেবেন, এরকম একটা ক্রস, ক্রস চিহ্ন মানে একটা গুণ চিহ্ন দিয়ে দেবেন। এই যে গুণ দেখতে পাচ্ছেন, এরকম যেরকম আমরা গুণ করি, গুণ, এরকম একটা এক্স, গুণ চিহ্ন বলতে একটা এক্স চিহ্ন আপনি দিতে পারেন। ওই যে সংখ্যাটা আপনি লিখবেন, যত টাকারই আপনি ঋণ করেছেন সংখ্যা, আপনি ২,০০০ হোক, ১০,০০০ হোক, ১,০০,০০০ হোক, ১০,০০,০০০ হোক, ১,০০,০০,০০০ হোক, যত টাকাই হোক, আপনি ওই সংখ্যাটা লিখে দেবেন, তার নিচে একটা ক্রস চিহ্ন দিয়ে দেবেন। ক্রস চিহ্ন দিয়ে আপনি ভগবানের নাম করে মনে মনে প্রার্থনা করবেন যে, হে ভগবান, এই টাকা যেন দ্রুত আমার শোধ হয়ে যায়, এই অর্থ যেন আমার দ্রুত শোধ হয়ে যায়, ১৩ দিনের মধ্যে যেন আমি এই ঋণটা শোধ করতে পারি।
13 দিনের মধ্যে যেন এই ঋণ আমার শোধ করার উপায় চলে আসে এবং আমি যেন ঋণ মুক্ত হয়ে থাকতে পারি। এটা বলে ক্রোধ চিহ্ন দিয়ে আপনি যেটা করবেন তার উপরে একটুখানি ঘি দেবেন, ঘি দেখবেন ঘি পাওয়া যায়। তাহলে প্রথমে কি বললাম, ওই অ্যামাউন্টটা লিখবেন, তার নিচে একটা ক্রোধ চিহ্ন দেবেন, দেওয়ার পরে আপনি একটু ঘি দেবেন, একটু ঘি যেরকম হয় জাস্ট অল্প একটু ঘি নেবেন, অল্প একটু ঘি আপনি, এটা কিন্তু 13 দিন আপনাকে পোড়াতে হবে, ওর উপরে একটু ঘি দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন রাতের বেলায়। আপনি মা লক্ষ্মীর নাম করে ক্রোধ চিহ্ন দিয়ে মা লক্ষ্মীর নাম করে যে হে মা আমি যেন ঋণ মুক্ত হই, একদম এরকম জোড়হাত করজোড়ে আপনারা প্রার্থনা করবেন মা লক্ষ্মীর নাম করে, আমি যেন ঋণ মুক্ত হই এবং ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে আমি যেন জীবনে আর কোনোদিন ঋণগ্রস্ত না হই এবং যে ঋণটা আমি করেছি সে ঋণ যেন আমার দ্রুত শোধ হয়ে যায়। এইভাবে আপনি 13 দিন প্রতিদিনই শুধুমাত্র ঘি দিয়ে টাকার অ্যামাউন্টটা লিখবেন লাল কালি দিয়ে, তার নিচে একটা এক্স বা একটা গুণ চিহ্ন দেবেন, দেওয়ার পরে আপনি ওর উপরে একটু করে ঘি দিয়ে দেবেন, ঘি দিয়ে আপনি জাস্ট আগুন দিয়ে ওটাকে পুড়িয়ে দেবেন। প্রতিদিন রাতের বেলা এটাকে পোড়াবেন, 13 দিন পোড়াবেন মা লক্ষ্মীর নাম করে। আর ঠিক একই প্রার্থনাটাই করবেন যে মা আমি যেন জীবনে আর কখনো ঋণগ্রস্ত না হই বা আমি যেন আর কোনোদিন ঋণ না করতে হয়, মানে আমার কাছে যেন টাকা পয়সা যেন থাকে। দেখুন টাকা পয়সা থাকলে তো আমরা কষ্ট করে কারোর কাছে ঋণ করতে যাই না, টাকা পয়সা থাকে না বলেই তো মানুষ ঋণ করে। তাহলে দেখবেন আপনার দুটো উপকার হবে, ঋণ তো আপনার এই জীবনে আর কখনো করতেই হবে না, যে ঋণটা অলরেডি করেছেন সেটা আপনি শোধ করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ উপকার অবশ্যই পাবেন, সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে এই 13 দিন যদি আপনি পোড়াতে পারেন, এইটুকু কথা দিতে পারি ভবিষ্যতে কিন্তু কখনো আপনারা ঋণ করতে হবে না, মানুষের কাছে আপনাকে হাত পাততে হবে না, অন্য মানুষ আপনার কাছে হাত পাতবে, আপনার কাছে তারা ঋণ চাইবে। কারণ এটা অত্যন্ত কার্যকরী একটা জিনিস, তবে অবশ্যই মা লক্ষ্মীর নাম করে প্রার্থনা করবেন। কারণ জানবেন ঋণ জিনিস অত্যন্ত খারাপ, ঋণ আমাদের হতাশায় ডুবিয়ে দেয়, আমাদের কাজ করতে দেয় না। কারণ আমরা যে ফোর্সে যে শক্তিতে কাজ করি বা করতে চাই, যদি আমাদের মাথার উপরে ঋণের বোঝা থাকে তবে জানবেন আমাদের শক্তি নষ্ট হয়ে যায়, আমাদের মনের জোর আমরা হারিয়ে ফেলি, আমরা মানুষের সামনে মুখ তুলে কথা বলতে পারি না, মনে হয় যেন আমরা বিরাট একটা অন্যায় করে ফেলেছি। কারণ দেখুন আপনি যার থেকে ঋণ করবেন সে হয়তো আপনাকে দুটো বাজে কথা বলে দিল, বলতেই পারে, কারণ তার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন, ভালো করে বুঝবেন। এবার এই কথাটা অনেক মানুষ হয়তো আরও বাজে প্রকৃতির মানুষ থাকে, তারা দেখুন আরও দুটো চারটে হয়তো বাজে কথা বলে দিল, তখন আপনার নিজের খারাপ লাগবে। এবার দেখুন আপনাকে ভগবানের রাস্তায় যেতে হবে, যে ভগবান যাতে আমাদের এই ঋণ থেকে উদ্ধার করে, ঋণ থেকে আমাদের বাঁচিয়ে দেয়, তবে কিন্তু আপনাকে কারোর কাছে আর হাত পাততে হবে না, কারোর কাছে আর ঋণ করতে হবে না এবং পুরোপুরি আপনি ঋণ মুক্ত হবেন, আপনি পুরো নিশ্চিন্ত মনে থাকতে পারেন। এটা পরপর করে আপনি 13 দিন পড়াবেন, অবশ্যই মা লক্ষ্মীর নামটা একটু কষ্ট করে নেবেন, দেখবেন আপনার 13 দিনের মধ্যে দেখবেন ঋণ মুকুব হওয়া শুরু হয়ে যাবে, এইটুকু বলে দিই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।